আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমাদের নতুন গন্তব্য কাথারা টাওয়ার বা লুসাইল টাওয়ার নামে পরিচিত যে দোহার ল্যান্ডমার্ক বিল্ডিংটা। মূলত বাইরের দেশ থেকে আমরা কাতারকে চিনে থাকি এই বিল্ডিংটার মাধ্যমে। অর্থাৎ আপনি যদি কাতারে বেড়াইতে আসেন বা ঘুরতে আসেন, তো এই বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে যদি আপনি একটি ছবি পোস্ট করেন, যে কেউ বুঝে যাবে আপনার বর্তমান অবস্থান, আপনি কাতারের দোহায় আছেন। যাই হোক, আমাদের গন্তব্য আজ সেই বিল্ডিংটার দিকে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটা দূর থেকে দেখতে কেমন। এটা কাতারের একটা মেগা প্রজেক্ট ছিল। 2022 ফুটবল বিশ্বকাপের আগে কাতার গভর্নমেন্ট একটা আইকনিক টাওয়ার নির্মাণ করার পরিকল্পনা নেয়। সেই অনুযায়ী 2014 সালে এই বিল্ডিংটার কাজ শুরু হয়। আর এই বিল্ডিংটা কাথারা টাওয়ার নামে পরিচিত। এই বিল্ডিংটার ভিতরে দুটো, একটা 5 স্টার মানের এবং একটা 6 স্টার মানের হোটেল রয়েছে। এছাড়াও পৃথিবীর সবচেয়ে অভিজাত 47টি অ্যাপার্টমেন্ট রয়েছে। আর এর ভিতরের যে অ্যামিনিটিস আমি যতটুকু জানতে পেরেছি গুগল করে, আপনার থিয়েটার, তারপর দামি দামি রেস্টুরেন্টস, এছাড়াও নাগরিকদের মানে লাক্সারিয়াস নাগরিকদের যত আধুনিক ফ্যাসিলিটি সব কিছু এর মধ্যে রয়েছে। টোটাল 67টা এলিভেটরস রয়েছে বা লিফট। এই হলো অবস্থা। আর এটা 40 তলা বিশিষ্ট একটা বিল্ডিং। 2014 সালে এই বিল্ডিংয়ের কাজ শুরু হয় এবং ঠিক বিশ্বকাপের আগে 2022 সালে বিল্ডিংটির কাজ সমাপ্ত হয়। আর এটা নির্মাণ ব্যয় যতটুকু আমি জানতে পেরেছি সেটা ছিল $600 মিলিয়ন। বুঝতেই পারছেন এটা কত বিগ বাজেটের একটা টাওয়ার আর কি। তো এটা আসলে দোহার পরিচিতি বা কাতারের পরিচিতি বলা যায় এই বিল্ডিংটাকে। আর ঠিক এই বিল্ডিংটাকে ঘিরে এখানের যে লুসাইল ডিস্ট্রিক্ট গড়ে উঠেছে। আর এর ঠিক পাশেই আছে আপনার 2022 ফুটবল বিশ্বকাপের যে ফাইনালের যে মূল স্টেডিয়াম, লুসাইল স্টেডিয়াম, এর কাছাকাছি। তো অসম্ভব সুন্দর একটা বিল্ডিং। এটা রাতে এক ধরনের সৌন্দর্য, দিনে এক ধরনের সৌন্দর্য। যারা কাতারে বেড়াতে আসেন বা ট্রাভেলের জন্য যে কোনো পারপাজে আসেন না কেন, সবাই চেষ্টা করেন এখানে অবশ্যই একটু ঢু মারার। এটা আসলে কাতারের সিম্বলাইজ একটা মানে প্রতীকী বলা যায়। কাতারে আপনি এসেছেন, এখানে একটা ছবি থাকতেই হবে, এটাই আর কি। যাই হোক, আমি চেষ্টা করছি এই বিল্ডিংটা এবং এর আশপাশের এলাকাটা দেখতে কেমন সেটা একটু তুলে ধরার জন্য। আমি স্লো মোশনে আমার ক্যামেরাটাকে এই পুরো অঞ্চলটাকে নেওয়ার চেষ্টা করছি। অসম্ভব সুন্দর একটা ভিউ। তো সবাইকে আমি বলবো, যারা ঘুরতে আসেন কাতারে, যারা কাতারে থাকেন তারা তো অবশ্যই এখানে রেগুলার আসা হয়। এছাড়াও যারা ঘুরতে আসেন অবশ্যই এই জায়গাটা মিস করবেন না দেখার জন্য। একটা সুন্দর সময় এখানে আপনি পরিবারকে নিয়ে করতে পারেন। এছাড়া পাশাপাশি এর পেছন সাইডে লেকের পাড়ে সুন্দর সুন্দর স্ট্রিট ফুড কোর্ট আছে, সেখানে আপনি আপনার ফুড এনজয় করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।